হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? এসএমএস ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে রাইবোজোম সংক্রান্ত কিছু তথ্য এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করেছিলাম, এবং সেখানেই তোমরা জানতে পেরেছিলে যে রাইবোজোমের সাব ইউনিটগুলো কী কী এবং সেগুলোকে কী কী নামে ডাকা হয় এবং সেই সমস্ত নামের তাৎপর্যগুলি কী। তো সেখানেই তোমরা শ্বেতবার্গ ইউনিট সম্পর্কে জানতে পেরেছিলে এবং আল্ট্রা সেন্ট্রিফিউগেশন ইত্যাদি ইত্যাদি বিষয় তোমাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা আগের ভিডিওতে জেনেইছি যে এই এসটা হচ্ছে শ্বেতবার্গ ইউনিট। আল্ট্রা সেন্ট্রিফিউগেশনে যদি এই সাব ইউনিটগুলোকে বা গোটা রাইবোজোমকে আমরা ঘোরাই, তাহলে মেনলি এই যে সেটি কত সময়ের মধ্যে অধক্ষিপ্ত হবে সেটি মূলত নির্ভর করে ভর মানে মাস এবং ডেনসিটি অর্থাৎ ঘনত্বের ওপর নির্ভর করে। ঘনত্ব আর মাস মানে মেনলি ওই কণাটির আকারের ওপর নির্ভর করছে হচ্ছে এই এস এর ভ্যালু। আমরা পৃথক পৃথকভাবে আল্ট্রা সেন্ট্রিফিউগেশনের মধ্যে ঘোরাই, ঠিক আছে। যদি আমরা আল্ট্রা সেন্ট্রিফিউগেশনে ঘোরাই তখন যে মানটা আসে, ধরো তোমরা যে বড় সাব ইউনিটটাকে যখন আমরা ঘোরাচ্ছি তখন তার মান এসছে 60, এবং যখন আমরা ছোটো সাব ইউনিটটাকে ঘোরাচ্ছি তখন তার মান এসছে 40। কিন্তু যখন আমরা পুরো রাইবোজোমকে অর্থাৎ কোনো আলাদা আলাদা করে না করে ইউক্যারিওটিক রাইবোজোমের পুরোটাই যখন আমরা সেই আল্ট্রা সেন্ট্রিফিউগেশনে দিচ্ছি তখন তার মান আসছে হচ্ছে 80। ওকে, তো এইটার পরিবর্তন হওয়ার কারণ কি? কারণ যখন এই দুটি সাব ইউনিট মানে বৃহৎ সাব ইউনিট আর ক্ষুদ্র সাব ইউনিট যখন পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তখন তাদের উভয়েরই কিছু কিছু অংশ ওভারল্যাপ পজিশনে থাকে। ওকে, যার ফলে কি হয়, ভর এবং ঘনত্বের কিছুটা পরিবর্তন হয়, যে কারণের জন্যই একদম পাটিগণিতের নিয়মে এর ফলাফলটা আমরা পাই না। এটাকে আমরা যদি যদি এবার একটা সহজ উদাহরণ দিই, আমাদের কাছে যদি দুটো বরফের বল থাকে যার মধ্যে একটির ক্ষেত্রফল হচ্ছে 4 এবং অপরটির ক্ষেত্রফল হচ্ছে 2, তো এইবার এই দুটো বলকে যখন আমরা একটি বলে পরিণত করি তখন কিন্তু তার ক্ষেত্রফল 4+2 অর্থাৎ 6 কিন্তু হয় না, তার থেকে কিছুটা কম হয়, কারণ ওই দুটো বল প্রেস করার ফলে কিছু কিছু অংশ একে অপরের সঙ্গে জুড়ে যায় বা ওভারল্যাপ করে যায়। সেই একই কাজ কিন্তু এই রাইবোজোমের ক্ষেত্রেও ঘটে। যখন ওই লার্জ সাব ইউনিট এবং স্মল সাব ইউনিট পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তখন তাদের মধ্যে কিছুটা অংশ পারস্পরিকভাবে ওভারল্যাপ অবস্থায় থাকে, যার ফলে সহজ বা সরল পাটিগণিতের নিয়মে কিন্তু ওই 60+40=100 আমরা পাই না। একইভাবে কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। তোমাদের রাইবোজোম সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল এই ভিডিওটিতে এবং এর আগের ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং এসএমএস ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা আরও এরকম এডুকেশনাল ভিডিও বা ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানতে পারো। ধন্যবাদ।